নমস্কার এবং স্বাগতম আপনাদের এই সেশনে, যার নাম হলো লেথ সেন্টার্সের অ্যালাইনমেন্ট চেক করা, যেরকম লেভেলিং, মেন স্পিন্ডলের অ্যাক্সিয়াল স্লিপ, হেড স্টক সেন্টারের ট্রু রানিং এবং মেন স্পিন্ডলের প্যারালেলিজম স্যাডেল মুভমেন্টের জন্য যেখানে দুটো সেন্টার্সের অ্যালাইনমেন্ট করা হচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক এই বিশেষ অনুষ্ঠান। আসুন এখন এই অধিবেশনের উদ্দেশ্যগুলো দেখি। এই অধিবেশনের শেষে আপনি সক্ষম হবেন ভিজুয়াল প্রান্তিকরণ পদ্ধতি ব্যবহার করে লেদের কেন্দ্রগুলি সারিবদ্ধ করতে, প্রতিটি কাজের অংশের শেষে ট্রায়াল কাট নিতে, একটি মাইক্রোমিটার দিয়ে সমাপ্ত ব্যাস পরীক্ষা করতে এবং লেদ সেন্টারগুলি সারিবদ্ধ করতে। ডায়াল টেস্ট সূচকের সাথে টেস্ট বার ব্যবহার করে কেন্দ্রগুলির সারিবদ্ধতা পরীক্ষা করুন। এই অপারেশনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি হল স্টিল রুল, টার্নিং টুল, মাইক্রোমিটার, ফিলার গেজ আর ডায়াল গেজ। সঠিকভাবে প্রয়োজনীয়তার উপর নির্ভর করে লেদ কেন্দ্রগুলি সারিবদ্ধ করার জন্য বিভিন্ন পদ্ধতি উপলব্ধ। লেদ কেন্দ্রগুলির প্রান্তিকরণের পদ্ধতিগুলো হল ভিজুয়াল প্রান্তিকরণ, ট্রায়াল কাট পদ্ধতি, টেস্ট বার এবং ডায়াল ইন্ডিকেটর ব্যবহার করা, টেইল স্টক স্নাতক ব্যবহার করা, টেইল কাটার পদ্ধতি। আসুন এখন ভিজুয়াল প্রান্তিকরণ পদ্ধতি ব্যবহার করে লেদ কেন্দ্রগুলিকে সারিবদ্ধ করার সিকোয়েন্সটি শিখি। টেল স্টক ক্যাম্প লিভার বা নাট আলগা করুন। টেল স্টক হ্যান্ড হুইলটি ঘুরিয়ে দিন যতক্ষণ না টেল স্টক ব্যারেল প্রায় 25 mm প্রসারিত হয়। লাইভ সেন্টার থেকে ডেড কেন্দ্রটি প্রায় 10 mm দূরে না হওয়া পর্যন্ত টেল স্টকটি বাম দিকে স্লাইড করুন। বিন্দুর কেন্দ্রগুলি প্রায় সংস্পর্শে না আসা পর্যন্ত টেল স্টক হ্যান্ড হুইলটি ঘুরিয়ে দিন। লেদ রেড সেন্টারে সাদা কাগজের একটি শীট রাখুন। কেন্দ্রগুলির শীর্ষের নিচের দিকে তাকান এবং লেদ কেন্দ্রের পয়েন্টগুলির প্রান্তিকরণ করুন। দুটি স্ক্রু দিয়ে টেল স্টককে সামঞ্জস্য করুন যতক্ষণ না উভয় কেন্দ্রের বিন্দু একই লাইনে এসে যাচ্ছে। টেল স্টকের অংশটি সুরক্ষিত করতে আলগা সামঞ্জস্যকারী স্ক্রুটি শক্ত করুন। আসুন এখন ট্রায়াল কাট পদ্ধতি ব্যবহার করে লেদ কেন্দ্রগুলি সারিবদ্ধ করার সিকোয়েন্স শিখি। লেদ কেন্দ্রের মধ্যে ওয়ার্কপিস মাউন্ট করা। একটি সত্যিকারের সিলিন্ডারিক্যাল সারফেস তৈরি করার জন্য যথেষ্ট গভীর কাজের অংশের টেল স্টক প্রান্তে টার্নিং অপারেশন সম্পাদন করুন। কাটিং 8 mm লম্বা হওয়া উচিত। লেদ বন্ধ করুন এবং ক্রস স্লাইডের স্নাতক কলারে রিডিং নোট করুন। ক্রস স্লাইড হ্যান্ডেল ব্যবহার করে কাটিং টুলটিকে কাজের অংশের থেকে দূরে রাখুন। কাটিং টুল লেদ ক্যারিয়ার থেকে প্রায় 25 mm না হওয়া পর্যন্ত ক্যারেজটি সরান। ক্রস স্লাইড হ্যান্ডেলটিকে ধীরে ধীরে ঘোরান যতক্ষণ না স্নাতক কলারটি একই সেটিংয়ে আসছে। প্রায় 12 mm দৈর্ঘ্যের জন্য এই প্রান্তটি মেশিনে দিন। লেদ বন্ধ করুন এবং একটি মাইক্রোমিটার দিয়ে ঘুরোনো উভয় সারফেসের ব্যাস পরিমাপ করুন।
যদি দুটি মেশিনযুক্ত বিভাগের ব্যাস একই হয় তবে লেদ কেন্দ্রগুলি সারিবদ্ধভাবে থাকে। এই ব্যাস ভিন্ন হলে টেল স্টক অবশ্যই পার্থক্যের অর্ধেক দ্বারা সামঞ্জস্য করা উচিত। টুল পয়েন্ট এবং ওয়ার্কপিসের মধ্যে সঠিক বেধের একটি ফিলার গেজ ব্যবহার করে এটি করা যেতে পারে। টেল স্টকের প্রান্তে ব্যাস বড় হলে কাটিং টুলের দিকে সামঞ্জস্য করুন। টেল স্টকের প্রান্তে ব্যাস ছোট হলে কাটিং টুল থেকে সামঞ্জস্য করুন। প্রতিটি কাটার জন্য একই স্নাতক কলার সেটিং ব্যবহার করে উভয় মেশিনযুক্ত ব্যাস থেকে আরেকটি হালকা করে কাটুন। মাইক্রোমিটার ব্যবহার করে ব্যাস পরিমাপ করুন। উভয় ব্যাস একই না হওয়া পর্যন্ত টেল স্টকের সামঞ্জস্যতা চালিয়ে যান। আসুন এখন টেস্ট বার এবং ইন্ডিকেটর ব্যবহার করে লেদ কেন্দ্রগুলিকে সারিবদ্ধ করার ক্রম শিখি। টেস্ট বারের লেদ এবং কেন্দ্রে ড্রিল করা গর্তের কেন্দ্রগুলিকে পরিষ্কার করুন। কেন্দ্রগুলির মধ্যে প্রয়োজনীয় উচ্চতার জন্য টেস্ট বারটি মাউন্ট করুন এবং টেল স্টক স্পিন্ডল ক্যাম্পকে শক্ত করুন। টুল পোস্টে বা লেদ ক্যারেজে একটি ডায়াল ইন্ডিকেটর মাউন্ট করুন। যোগাযোগ বিন্দুটি বারের কেন্দ্রে থাকা উচিত এবং নির্দেশক প্লাঞ্জারটি একটি উল্লম্ব অবস্থানে থাকা উচিত। ক্রস লাইটটি সামঞ্জস্য করুন যাতে ইন্ডিকেটরটি টেল স্টকের প্রান্তে ব্যাসের প্রায় অর্ধেক রেজিস্টার করে। সূচকটির হেডস্টকের প্রান্তে ব্যাস রেজিস্টার না হওয়া পর্যন্ত ক্যারেজটিকে হাত দিয়ে বাম দিকে নিয়ে যান। ইন্ডিকেটরের রিডিং নোট করুন। রিডিং একই না হলে টেল স্টকের প্রান্তের ব্যাসে ইন্ডিকেটরটি আবার নিবন্ধিত না হওয়া পর্যন্ত গাড়িটা সরান। টেল স্টক ল্যাম্পের নাটটি আলগা করুন। টেল স্টকটিকে সঠিক দিকে সরান যাতে নড়াচড়ার পরিমাণ ইন্ডিকেটরের রিডিংয়ের মধ্যে পার্থক্যের সমান হয়। টেল স্টকের ওপরের অংশটিকে জায়গায় লক করতে সামঞ্জস্যকারী স্ক্রুটি শক্ত করুন। টেল স্টক ল্যাম্প নাটটি শক্ত করুন এবং টেস্ট বারটি কেন্দ্রের মধ্যে ঠিকভাবে ফিট আছে কিনা তা নিশ্চিত করতে পুনরায় পরীক্ষা করুন। এই পদক্ষেপগুলো পুনরাবৃত্তি করুন যতক্ষণ না দুই প্রান্তে ইন্ডিকেটরের রিডিং একই হয়। আমরা যা যা শিখেছি সংক্ষেপে জেনে নিই। ভিজুয়াল প্রান্তিকরণ পদ্ধতি ব্যবহার করে লেদের কেন্দ্রগুলি সারিবদ্ধ করা। প্রতিটি কাজের অংশের শেষে ট্রায়াল কাট নেওয়া, একটি মাইক্রোমিটার দিয়ে সমাপ্ত ব্যাস পরীক্ষা করা এবং লেদ সেন্টারগুলি সারিবদ্ধ করা। ডায়াল টেস্ট সূচকের সাথে টেস্ট বার ব্যবহার করে কেন্দ্রগুলির সারিবদ্ধতা পরীক্ষা করা। সুতরাং এতক্ষণ আমরা লেদ সেন্টার্সের অ্যালাইনমেন্ট চেক করা, যেরকম লেভেলিং, মেন স্পিন্ডলের অ্যাক্সিয়াল স্লিপ, হেডস্টক সেন্টারের ট্রু রানিং এবং মেন স্পিন্ডলের প্যারালেলিজম, স্যাডেল মুভমেন্টের জন্য যেখানে দুটো সেন্টার্সের অ্যালাইনমেন্ট করার ব্যাপারে কথা বললাম। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে।